এখন একটা তথ্য বলতে হয় আপনাদেরকে। মসজিদে জায়গা দিলেন আপনি, মসজিদে সিমেন্ট দিলেন আপনি, মসজিদের রড দিলেন আপনি, মসজিদের মজুরি দিলেন আপনি, মসজিদের সব কিছু দিলেন আপনি, এরপর আপনি মসজিদকে আপনার নিজের ঘর বলতে পারতেছেন না। এটা ওয়াকফ করে দিতেই হয়, নাইলে হবে না। এটা আপনার নামে রাখতে পারবেন না, এটা আল্লাহর নামে ওয়াকফ করে দিতে হবে। টাকা আপনার, জায়গা আপনার, আপনার বাড়ি আপনার বাড়ি, আপনার ঘর আপনার ঘর, কিন্তু মসজিদটা বলতে পারতেছেন না কেন? আপনার বাপের জায়গা হওয়ার পরও এটা বলতে পারতেছেন না কেন? তার একটা রহস্য আছে, একটা রহস্য। আল্লাহর হাবিব যখন এই ধরাধামে দুনিয়ার জমিনে আসবেন, আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাথর দিয়ে খানায়ে কাবা সৃজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের মাধ্যমে খানায়ে কাবা সৃষ্টি করেছেন, খানায়ে কাবা বানিয়েছেন, জান্নাতের পাথর দিয়ে সেই ঘরটা বানিয়েছেন সর্বপ্রথম ফেরেশতারা। এরপর আদম নবী থেকে অনেক নবীগণ এটাকে সংস্কার করেছেন। ওই ঘর বানানোর পরে, যেমন এই বিল্ডিংটা বানানোর পরে এখনো রাস্তাঘাটে অনেক কণা দেখা যায়, কণা পাথরের টুকরা টাকরা পড়ে আছে, এইগুলাকে রাবিশ বলে। এইগুলো বিল্ডিংয়ের কাজে লাগে না, জল ছাদের কাজে লাগে, তারপরেও কিছু না কিছু থেকে যায়। ফেরেশতারা যখন ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলো, খানায়ে কাবা বানানোর পর তখন কিছু কিছু কংক্রিট অতিরিক্ত রয়ে গেছে, তখন কংক্রিট গুলা জবান খুলে গেছে, ডাক দিয়া বলে, আল্লাহ জান্নাত থেকে এত শখ করে চেয়েছিলাম তোমার ঘরের মধ্যে কাজে লাগবো, আমরা নসিব এমন তোমার ঘরের মধ্যে আমরা লাগতে পারলাম না, আমরা সাইডে কংক্রিট হয়ে পড়ে রইলাম। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল এই পাথরের কণাগুলো, মিকাইলকে নিয়ে পাথরের কণাগুলো হাতের মুষ্টির মধ্যে নাও। জিবরাইল তো আপনার মতো আমার মতো এত ছোট নয়, জিবরাইল আলাইহিস সালাম এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানিও জমিনের নিচে পড়বে না। সেম আজরাইল এত বড়। আজরাইলের এক মুষ্টি মাটি 70 মণ। একবার চিন্তা করেন তো ভাই, যারা মসজিদটা দিয়ে গেছেন বাবারা, যদি আপনারকে আল্লাহ কবুল কইরা ফেলায়, আপনার ঘরের দরজায় আজরাইলে বন্ধুর মতো আসবে। আর যারা दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়া দুনিয়া করে আখিরাত বরবাদ করা যাবে না। কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বাজার করা যাবে না। আমরা নিঃসন্দেহে বলতে পারি, আজকে যারা মসজিদ দিয়েছেন তারা আমার আল্লাহকে খুশি করার জন্য একটা উসিলা করেছে। এর অন্য কিছু আছে? এর বাহিরে কিছু আছে? সন্তুষ্টি হলো আল্লাহর, বসুন আপনারা, সন্তুষ্টি হলো আল্লাহর। নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টি, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টি, হজ করবো আল্লাহর সন্তুষ্টি। এই তো রমজান চলে এসেছে, রমজানে রোজা রাখবেন, সন্তুষ্টি একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল খানায়ে কাবার অতিরিক্ত পাথর, এই পাথরের কণাগুলো তোমার হাতের মধ্যে নাও। হাতের মধ্যে নেওয়ার পরে আমার আল্লাহ বলেন, একটা সুন্দর উঁচা একটা পাহাড়ের উপরে তুমি আরোহণ করো। উঁচা একটা পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে আল্লাহ বলে, হ্যাঁ জিবরাইল, খানায়ে কাবার অতিরিক্ত পাথরের কণাগুলো তুমি আকাশের দিকে ডিল মেরে দাও। জিবরাইল আলাইহিস সালাম এই পাথরের কণাগুলো আকাশের মধ্যে ডিল মেরেছেন। ডিল মারার পরে পাথরের কণাগুলো আর ফিরে আসে নাই। স্বাভাবিক একটা ফুটবল উপরে ফেললে নিচে আসবে, একটা পাথর উপরে মারলে নিচে আসবে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো মারার পরে আর ফিরে আসে নাই। এখন জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ
এত সুন্দর পাথরের কণাগুলো আমি আকাশে ঢিল মারলাম, কিন্তু একটা পাথরের কণাও আমার কাছে কেন ফিরে আসে নাই? আল্লাহু আকবার বলে না কেন? আইরে যুবক, এখনো সময় আছে। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই পাথরের কণাগুলো গেল কোথায়? একটা কণাও ফিরে আসে নাই। আমার আল্লাহর বলেন, এ জিবরাইল, এই পাথরের কণাগুলো আমি আল্লাহ পৃথিবীময় বিশ্বময় ছড়িয়ে ছিটে ফেলে দিয়েছি। যেই জায়গার মধ্যে এখানে আবার ছোট্ট পাথরের কণাটা পড়েছে, কিয়ামতের আগে হলো ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে।